প্রিয় দর্শক, কল্পনা করুন একজন মহিলা জীবনে নামাজ পড়তো। তার পুরো জীবনটা শুধুমাত্র নামাজে কেটে গেছে। রোজা রাখতো, হয়তো ইসলাম মানতো, তবুও যখন তাকে কবরে শুইয়ে দেওয়া হলো, তখনই শুরু হলো ভয়াবহ এক শাস্তি। সাপ, বিচ্ছু, আগুন, চেপে ধরা কবর, আর তার চিৎকার চারপাশে কেউ শুনল না। আস্তাগফিরুল্লাহ। আপনি কি জানেন নামাজি মহিলারাও কবরের শাস্তি হতে পারে? কেন জানেন? আজকের আলোচনা সেই ভয়ঙ্কর সত্যের সামনে আনবে, তাই এক সেকেন্ডও মিস করবেন না। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি জানবেন এবং দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক কী কারণে নামাজি মহিলাদের জীবনও আসে ভয়ঙ্কর সত্যতা, ভয়ঙ্কর কবরে আযাব। এত সবকিছু সঠিকভাবে করার পরেও নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত ৪ এবং ১০৩-এ, অর্থাৎ নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ের ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলিম। তাহলে প্রশ্ন হলো, নামাজ পড়া সত্ত্বেও কেন মহিলারা কবরের শাস্তি পেতে পারে? ঠিক কি অন্যায়ের কারণে মহিলাদের কবরে শাস্তি হবে? তাহলে শুনুন, নামাজি মহিলাদের শাস্তির কারণ। নাম্বার ১, নামাজে গাফিলি। নামাজ পড়লেও মনোযোগহীন, অলস, দেরিতে পড়া, এই সব কারণও নামাজ পড়েও শাস্তি ভোগ করতে হবে। ২, পর্দাহীনতা। অনেক সময় দেখবেন অনেক নারীরা ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তারা পর্দাহীন। তারা সঠিকভাবে পর্দা করে না। তাদের পরিবার লোক যদি তাদেরকে পর্দা করতে বলে, তাহলে তারা তাদের সাথে খারাপ আচরণ করে এবং বলে, আমি কেন পর্দা করব, আমি কি জন্য পর্দা করব, আমার পর্দা করতে ভালো লাগে না। ইনফ্যাক্ট কখনো কখনো যখন মা বাবাও তাদেরকে পর্দা করতে বলে, তখন তারা মা বাবার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়। ইভেন তারা ৫ ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও তারা মা বাবাদেরকে অসম্মান করে, সঠিকভাবে নামাজ পড়ে না, সঠিকভাবে তারা পর্দা করে না। আর এইসব কারণে তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি ফরজ কাজ পর্দা সঠিকভাবে না করার কারণে তারা নামাজ না পড়েও তারা জাহান্নামী হবে। কারণ যখন তারা পর্দাহীনতা থাকে, তখন তারা তাদের সৌন্দর্যের দিকে একজন পর পুরুষকে আকৃষ্ট হতে তারা সাহায্য করে। একজন পর পুরুষ তাদেরকে দেখে সে তার ঈমান হারাতে পারে, এবং এই মহিলার কারণে একজন পর পুরুষের চোখের জিনা হয়, তার নাফসের জিনা হয়, তার নাফসের গুনাহ হতে থাকে শুধুমাত্র একটি মেয়ের কারণে, তার সৌন্দর্যের কারণে। স্বাভাবিক অপোজিট জেন্ডার তার প্রতি আকৃষ্ট হবে। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পর্দা দিয়েছে। তাই প্রিয় বোনেরা, যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে অবশ্যই পর্দাটা আপনার জন্য ফরজ। অবশ্যই পর্দা করার চেষ্টা করবেন। নাম্বার ৩, গীবত ও কটুবাক্য। নামাজ পড়ার পরও অন্যের ইজ্জত নষ্ট করা, অন্যের সাথে খারাপ আচরণ করা, তার মনে কষ্ট দেওয়া, কটু কথা বলা, এবং তার মনে এমন এমন কষ্ট দিয়েছেন যা বলার বাহিরে। গীবত সব কিছুর থেকেও একটি মারাত্মক গুনাহ। গীবতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা গীবত করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা আছে যে তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আপনারা বলুন, আপনারা কি আপনাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবেন? অবশ্যই তো করবেন না। তাহলে কিভাবে আপনার প্রতিদিন অন্যের গীবত করছেন আর নিজের মরা ভাইয়ের গোশত খাচ্ছেন? কিভাবে কটু কথা বলছেন, কটু বাক্য বলছেন আর অন্যের মনে কষ্ট দিয়েছেন? একটি হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি অবশ্য ওই সব ব্যক্তি সমস্ত নেক ইবাদত, সমস্ত নামাজের যে নেক সে আমল করেছে এবং সে যদি তাহাজ্জুদ নামাজও পড়ে, আর তার সমস্ত কিছু আমি এক নিমিষে ছাই করে দেব, তার সমস্ত আমল আমি এক নিমিষে ছাই করে দেব। শুধুমাত্র এই কারণে যে ওই মহিলারা তারা কটু বাক্য ব্যবহার করে তারা প্রতিবেশীদের সাথে, তারা কটু বাক্য ব্যবহার করে তাদের প্রতিবেশীদের সাথে। ইবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে যে যে মহিলা তারা প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদে পড়ে, নিয়মিত কোরআন শরীফ পড়ে, ওই মহিলার, ওই নেক আমলকারী মহিলার সমস্ত
সমস্ত নেক আল্লাহ রাব্বুল আলামিন ছাই করে দিবে, শুধুমাত্র কটু বাক্য ব্যবহার করার জন্য। যারা তাদের প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করে এবং কটু বাক্য ব্যবহার করে। আস্তাগফিরুল্লাহ। ইয়া প্রিয় দর্শক, আমাদের সমাজে আমরা একটা সুন্দর সমাজে বসবাস করা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত আমাদের আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, ইভেন ঘরের ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা কটু বাক্য ব্যবহার করি, গালিগালাজ করি, গীবত করি, একজনের অনুপস্থিতিতে আরেকজনের গীবতে আমরা ব্যস্ত হয়ে থাকি। প্রিয় দর্শক, কি ভয়ঙ্কর হাদিস! দয়া করে আপনারা এই সব ধরনের খারাপ এবং মন্দ কাজ থেকে নিজেকে আপনার সংযত রাখবেন। আপনারা এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া মুখের কথা নয়, খুব কষ্ট করে পড়ছেন, কিন্তু যদি আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনাদের নামাজ বৃথা হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রিয় নারীরা, প্রিয় বোনেরা, দয়া করে আপনারা সবাই এই ভুলগুলো থেকে নিজেকে সংযত রাখুন। নাম্বার 4, স্বামীর অবাধ্যতা। নামাজি হয়ে স্বামীর হক আদায় না করা এমন একটি গুনাহ, যে গুনার কারণে বেশিরভাগ নারীরাই জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমি যদি নারীদেরকে সিজদার অনুমতি দিতাম আর দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে সিজদা করা যেত, তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম তারা যেন তারা স্বামীদের সিজদা করে। প্রিয় দর্শক, স্বামীর হক এমন একটি হক, যে হক আপনি যদি আদায় যদি না করেন একজন মহিলা হিসেবে, তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, স্বামীর বাধ্য হয়ে চলেছেন এবং লজ্জাস্থানে হেফাজত করেছেন এবং রমজানের রোজা রেখেছেন, সেই মহিলা যে কোনো দরজা দিয়ে বেহেশতে যেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি এইভাবে আপনি যদি তার অপোজিটটা করেন, মানে তার উল্টোটা করেন, যদি আপনি আপনার স্বামীর হকটা আদায় যদি না করেন, তার সংসারে প্রত্যেকটি দায়িত্ব যদি সঠিকভাবে যদি পরিচালিত যদি না করেন, তার উপস্থিত হওয়া সত্ত্বেও, তার অনুপস্থিত থাকা সত্ত্বেও যদি সর্বদা আপনি যদি দায়িত্বগুলো যদি সঠিকভাবে যদি না পালন করেন, তার সন্তান আপনার কাছে দায়িত্ব, তার মা বাবা আপনার দায়িত্ব, স্বামীর সমস্ত কিছু, তার তার সম্পদ, তার ঘর, এবং আপনিও স্বামীর একজন দায়িত্বশীল এবং হকের কাতারে পড়েন। আপনি যদি নিজেকে হেফাজত যদি না করেন, তাহলে আপনি স্বামীর হক আদায় করছেন। আপনি যদি ওই ঘরটাকে সুন্দর করে যদি না রাখেন, তাহলে আপনি স্বামীর অবাধ্যতা আছেন। আপনি যদি স্বামীর হক যদি সঠিকভাবে যদি না পালন করেন, স্বামীকে যদি সঠিক টাইম যদি খাওয়া যদি না দেন, তার কাপড়গুলো যদি পরিষ্কার করে যদি না দেন, তার কেয়ার যদি না করেন, তার ঘরের সমস্ত দায়িত্ব যদি না পালন করেন, তার সন্তানদেরকে সঠিক টাইমে খাওয়ানো থেকে শুরু করে স্কুলে পাঠানো, সঠিকভাবে সমস্ত দায়িত্ব যদি সুন্দরভাবে যদি না করেন, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে জাহান্নামে। হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা যদি তোমাদের সবাইকে অবশ্যই কিয়ামতের দিনে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করবে। সেদিন কি উত্তর দিবেন? একজন স্ত্রী হিসেবে কি উত্তর দিবে যে, আমার স্বামী রাগান্বিত অবস্থায় সারা রাত ঘুম গিয়েছে? হাদিসে রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, এই শোনো সব নারীগণ, আমি বেহেশতে গিয়েছিলাম এবং দোজখও পরিদর্শন করেছি, আর দেখেছি সেখানে অধিকাংশই নারীরা। আর তার একমাত্র কারণ হচ্ছে যে স্বামীর অসুক্রিয়া করা, বেশি থেকে বেশি গীবত করা, কটু কথা বলা এবং অন্যকে নিয়ে সমালোচনা ব্যস্ত থাকা। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক ও প্রিয় নারীরা, আপনারা কি জানেন, যদি আপনি এমন একটা ভুল করেন, তাহলে পুরো রাত জুড়ে ফেরেশতারা আপনার উপর অভিশাপ দেয়। আর তার কারণ হচ্ছে যে, যদি আপনার স্বামী আপনার উপরে তুষ্ট না হয়ে সে যদি ঘুম যায়, সে যদি নিদ্রা যাপন করে, আপনার উপর তুষ্ট না হয়, তাহলে পুরো রাত ফেরেশতারা আপনার উপর অভিশাপ দেয়। এবং জান্নাতে হুরেরা বলে, তোমাদের জন্য তোমরা স্বামীরা কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য তোমাদের কাছে আছে, দয়া করে তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও না, অচিরে তারা আমাদের কাছে চলে আসবে। প্রিয় দর্শক ও প্রিয় নারীরা,
দয়া করে স্বামীর হক বুঝুন, স্বামীর হক আদায় করুন। কারণ যেদিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিজ্ঞাসিত করবে যে তোমাদের উপর এই দায়িত্ব ছিল, তোমরা কি করেছো। যেভাবে কিয়ামতের দিনে একজন পুরুষকে তার ঘরের সমস্ত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, ঠিক একইভাবে একজন নারীকে তার ঘরের সমস্ত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। প্রিয় দর্শক, প্রিয় নারীরা, আপনারা কি পারবেন ওই দিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য স্বীকার করে এবং পালনের যে পরিকল্পনা, যে ওয়াদা আপনারা দিয়েছেন তা সুন্দরভাবে বলতেন যে হে রব, হে আল্লাহ, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, আমরা আপনার দেওয়া সমস্ত দায়িত্ব দুনিয়াতে সঠিকভাবে পালন করেছি, এটা বলতে পারবেন? যদি এখন চিন্তা করুন, যদি না পারেন তাহলে আজ থেকে নিজেকে বদলান, নিজের ফ্যামিলির প্রতি দায়িত্বশীল হন। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে সারাদিন পড়ে থাকবেন না। করুন, দেখুন, কেউ মানা করছে না, বাট আগে নিজের ফ্যামিলিকে বুঝুন, নিজের ফ্যামিলির সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করুন, নিজের স্বামীর প্রতি সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আজকের জামানাতে বেশিরভাগ ডিভোর্সের কারণ হচ্ছে যে মহিলারা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে থাকে, আর স্বামীরা বেশিরভাগ নিজের কাজে এতটাই নিয়োজিত থাকে যে ঘরে এসে ঠিকমতো খাওয়া পাচ্ছে না। দায়িত্বহীন মহিলাদের কারণে আজ বেশিরভাগ সংসারে ডিভোর্সের দিকে যাচ্ছে। প্রিয় বোনেরা, সংসার নষ্ট করবেন না, দয়া করে নিজেদের জীবন বুঝুন। কেউ নিজের জীবনে সবচেয়ে বেশি আপন যদি কেউ হয়ে থাকে তা হচ্ছে স্বামী। যদি আজকে আপনার স্বামী আপনার সম্পূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করছে, আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে পড়াচ্ছে, আপনার সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করছে, তাহলে অবশ্যই সবগুলো কাজ আপনি সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। নাম্বার 5 এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সবচেয়ে বেশি মারাত্মক এমন একটি কাজ, যে কাজের জন্য বেশিরভাগ মহিলাদের সমস্ত ইবাদত শেষ হয়ে যাবে, তা হচ্ছে রিয়া বা লোক দেখানো আমল। নামাজ আল্লাহর জন্য নয়, মানুষের চোখে ভালো দেখানোর জন্য এমন কিছু করাই হচ্ছে রিয়ার অন্তর্ভুক্ত। আমি বা আমাদের জীবনে আমরা অনেকেই দেখি এমন সব মহিলাদের যারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু সকাল হতে না হতে সবাইকে বলে বেড়ায় যে আমি তাহাজ্জুদ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ভয়ঙ্কর ভাবে তারা এটা বলে যে আমরা নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়নকারী। তারা কোরআন শরীফ পড়ে, কিন্তু মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম 3 ব্যক্তি থেকে হিসাব নেবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কারি বা কোরআনে হাফেজ। আল্লাহ রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি জীবনে, তোমার জীবনে এত এত ফ্যাসিলিটি দিয়েছি, তুমি কি এনেছো তার বদলে? সে বলবে যে ইয়া রব, ইয়া আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য একজন কোরআনে হাফেজ হয়েছি, একজন কারি হয়েছি, মানুষকে পড়িয়েছি আপনার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে যে তুমি মিথ্যা বলেছো, কারণ তুমি একজন কোরআনে হাফেজ হয়েছে যে মানুষ তোমাকে সুনাম করে, মানুষ তোমাকে একজন কোরআনে হাফেজ হিসেবে সম্বোধন করে, একজন কারি হয়েছে যে মানুষ তোমার কণ্ঠ দেখে মুগ্ধ হয় এবং মানুষের সুনামের জন্য হয়েছে, তুমি কোনো কিছুই আমার জন্য আনোনি, এভাবে বলবে। যখন এভাবে বলবে তখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? আছে কোনো উত্তর আপনার কাছে? কোনো উত্তর নেই আপনার কাছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দিবেন তার কোনো উত্তর নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাজির করবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ দিয়েছে, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জিজ্ঞেস করবে যে আমি তোমার জন্য এই সব কিছু দিয়েছি, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন ওই ব্যক্তি বলবে যে ইয়া রব, আমি আপনার দেওয়া ধন সম্পদ আপনার সন্তুষ্টির জন্য মানুষকে বিলীন করেছি, গরিবকে দান করেছি, মিসকিনকে দিয়েছি এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছি আপনার সম্পদ দিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি মিথ্যা বলেছো। ফেরেশতারা বলবে তুমি তো মিথ্যুক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি দুনিয়াতে মানুষের সুনাম পেতে এবং সমাজে উচ্চ মাকাম পেতে তুমি পর্যাপ্ত দান করেছো, যেন মানুষ তোমাকে বলে তুমি দানশীল ব্যক্তি, মানুষ তোমাকে সম্মান করে, মানুষ তোমাকে চোখের মনি করে তোলে, আর তুমি তাই পেয়েছো। এখন কি তুমি বলো, তুমি আল্লাহর জন্য কি করেছো? তখন সে চুপ থাকবে আর বলবে আমি তো সব আল্লাহর জন্য করেছি। তখন আল্লাহ আবার বলবে তুমি মিথ্যুক।
তুমি সব লোক দেখানোর জন্য করেছো, আর তুমি তাই পেয়েছো, তুমি কোনো কিছু আমার জন্য পাওনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে তোমরা উপর করে ফেলে দাও জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে শহীদদেরকে। তখন শহীদেরা বলবে যে, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার সন্তুষ্টির জন্য আমরা সব কিছু করেছি, আমি শহীদ হয়েছি লড়াই করতে করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, তুমি শহীদ হয়েছো কারণ লোক যেন তোমাকে শহীদের খেতাব দিতে পারে, তুমি আমার জন্য শহীদ হওয়া নাই, আর তুমি শহীদ হয়েছে যার মানুষ যেন বলতে পারে তুমি একজন বীরত্বর মানুষ, একজন শক্তিশালী মানুষ, একজন এমন একজন মানুষ যার এর জন্যই তুমি আজকে শহীদ হয়েছে, তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হও না। তখন ওই ব্যক্তি বলবে, না রব, আমি আপনার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি লোক দেখানোর জন্য শহীদ হয়েছো, তাহলে আজ তুমি ওই সন্তুষ্টি পেয়েছো কিন্তু আমার সন্তুষ্টি পাও না, এর মানে হচ্ছে যে তুমি বেহেশতে যাবে না, তুমি জাহান্নামের অধিবাসী। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা তাকে নিয়ে গিয়ে জাহান্নামে অতিবাহিত করবে। প্রিয় দর্শক, কষ্ট করে তাহাজ্জুদ পড়ছেন, মানুষের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ুন। একইভাবে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সন্তুষ্টি হয়ে যাবে। আপনি লোক দেখানোর জন্য কোনো কিছু করবেন না, বিশেষত যে নফল ইবাদত গুলো আছে তা কখনো লোকদের বলবেন না। যদি কেউ আপনার ফরজ ইবাদত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি ও সমস্ত ফরজ ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট, কারোর জন্য কোনো কিছু করবেন না, কাউকে পাওয়ার চেষ্টা করবেন না, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, কবরের ভয়াবহ শাস্তি ঠিক কেমন হবে তা কেউ বলতে পারবে না, তবে আমরা হাদিস থেকে যে বর্ণনা এসেছে তার বর্ণনার সাপেক্ষে কিছু ভয়াবহ বর্ণনা দিচ্ছি। কবরে ভয়াবহ শাস্তির বর্ণনা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো জাহান্নামের বাগান বা জাহান্নামের গর্ত, তিরমিজি। অন্য এক হাদিসে আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরবাসীদের আর্তনাদ শুনতে পান। সাহাবীদের বললেন, তোমাদেররা বা তোমরা যদি আমার মতো শুনতে তবে মৃত্যুকে দাফন করতে পারতে না। সহিহ মুসলিম। ইয়া রব, ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। কত না ভয়ঙ্কর সে আযাব! যদি আমরা শুনতাম তাহলে কখনো মৃত্যুকে দাফনই করতে পারতাম না। যদি এটা সাহাবীদের জন্য বলে থাকে, তাহলে কি এটা আমাদের জন্য নয়? অবশ্যই আমাদের জন্য। তাহলে বুঝুন কবরের মধ্যে কি পরিমাণে ভয়াবহ আযাবে আছে একজন মহিলা। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আমরা একটা বাংলাদেশে থাকি। বাংলাদেশের মহিলারা সমাজে কি অবস্থায় থাকে, শুধুমাত্র বাঙালি না, একজন মুসলিম হিসেবে সে যে কোনো দেশেই থাকুক, যদি তার আচরণ, তার অবস্থা যদি এরকম হয়, তাহলে আপনি কি করা দরকার? আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এতটুকুই দোয়া করুন, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই সব ভয়ঙ্কর গুনাহ থেকে রক্ষা করে। নামাজি মহিলাদের বিশেষ কিছু শাস্তি। প্রিয় দর্শক, আপনি কি জানেন নামাজি মহিলাদের ঠিক কি রকম শাস্তি দেওয়া হবে? আপনি কি জানেন তা যারা এই ভয়ঙ্কর পাপগুলো করছে তাদের কি রকম শাস্তি হবে? এক মহিলা নামাজ পড়তো কিন্তু গীবত করত, কবরে তার জিহ্বা লম্বা করে টেনে কাটা হবে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, একবার, শুধুমাত্র একবার চোখ বন্ধ করুন আর চিন্তা করুন, আপনি কবরে আছেন, আপনি দুনিয়াতে গীবত করছেন আর এখন আপনি কবরেতে আছেন, আর ফেরেশতারা আপনার জিহ্বাকে লম্বা করছে আর কেটে ফেলছে, আর তখন আপনি কি বলবেন? আপনি কান্না করলেও কাউকে পাবেন? কি ফায়দা, কি লাভ? দুনিয়াতে কারো গীবত করে, কাউকে কটু কথা বলে, কারো মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, কোনো কষ্ট নেই, শুধুমাত্র নিজের ক্ষতি, নিজের ক্ষতি। যে সময়টা আপনি অন্যের পিছনে ব্যয় করছেন, ওই সময়টা নিজের জন্য ব্যয় করতে, তখন পস্তাবেন, তখন কাঁদবেন, তখন যখন আপনার জিহ্বাকে কেটে ফেলা হবে, আপনাকে এতটা ভয়ঙ্কর শাস্তি হবে, তখন কাঁদবেন।
প্রিয় দর্শক, একবার চিন্তা করুন চোখ বন্ধ করে, একবার ওই শাস্তির কথা বর্ণনা করুন, যেটা আপনি যদি এখন যদি গীবত করছেন, এখন যদি কটু কথা বলছেন, এখন যদি পাচ্ছেন, তাহলে কি হবে একবার চিন্তা করুন। নাম্বার 2, নামাজ পড়েও নামাজি হয়েও স্বামীর প্রতি অভদ্র, কবরের সাপ তাকে কামড়াবে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি একজন নামাজি মহিলা হয়েও আপনি আপনার স্বামীর প্রতি যদি আপনার আচরণ থাকে অভদ্র, আপনি যদি তার দায়িত্বকে, তার প্রতি হককে আপনি যদি মারেন, সে আপনাকে খাওয়াচ্ছে, কিন্তু আপনিও তার বদলে আপনার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে, না হলে আপনাকে পেতে হবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাব। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন সেই ভয়ঙ্কর আযাবের কথা, যেটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর প্রতি অভদ্র হওয়ার কারণে এবং তার প্রতি দায়িত্বহীনতার কারণে এবং তার হক মারার কারণে আপনাকে কবরে দিবে। একবার চোখ অফ করুন আর চিন্তা করুন, দুনিয়াতে এখন আপনি আপনার স্বামীর প্রতি অভদ্র আচরণ করছেন, তার সাথে চোপা করছেন, তাকে গালিগালাজ করছেন এবং তাকে খোঁটা দিচ্ছেন, তার প্রতি আপনার টর্চারিং করছেন, আর কবরে এখন আপনি আছেন। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, আর আপনার আশেপাশে বিশাল ভয়ঙ্কর দানবীয় সাপ আপনাকে ছোবল মারছে, আপনাকে কাটছে, আপনাকে খেয়ে ফেলছে, আপনাকে এভাবে টর্চারিং করছে, তখন আপনি কি করবেন? বিচ্ছু আপনাকে কাটছে, কি করবেন? কোনো কিছু করার নেই। তখন শুধু আপনার কাছে একটা জিনিস করা থাকবে, তা হচ্ছে আফসোস। আফসোস করা ছাড়া আপনার কাছে আর কিচ্ছু থাকবে না প্রিয় দর্শক করার মতো। তাই প্রিয় দর্শক, এখনই সূত্রে যান, এখনই স্বামীর প্রতি কৃতজ্ঞবান হন। স্বামীর সমস্ত কৃতজ্ঞ আপনি কৃতজ্ঞ সহকারে আপনি তা কবুল করুন। নাম্বার 3, নামাজ পড়তো কিন্তু পর্দা মানত না, কবর আগুন ভরে যাবে। প্রিয় দর্শক, আপনি একজন নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহকে মানছেন, কিন্তু পর্দা করছেন না, পর্দাহীনতা হচ্ছেন, পর্দা করছে না। আপনি কি জানেন পর্দা এমন একটি ফরজ কাজ? পর্দা করাটাও ফরজ একজন মহিলার জন্য। যদি তা না জানেন তাহলে আজকে জেনে নিন। আপনার এই বোন আপনাকে বলছে, হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আপনার প্রতি পর্দাকে তার জন্য একটা অলংকার করে ফেলেছে, একটা অলংকার চেয়েও বেশি মূল্যবান করে ফেলেছে। আপনি কি জানেন সর্বদা যে সব নারীরা পর্দা করে তাদের স্তরটা ঠিক কোন জায়গায় হয়? এমনকি পর্দাহীনতা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনি পর্দা করেন তাহলে আপনি হবেন সর্বশ্রেষ্ঠ ইমানদার ব্যক্তি। চিন্তা করুন, আপনি একজন মানুষ, ঠিক আছে, আপনার সব কিছু পারফেক্টলি, কিন্তু আপনার একটি হাত নেই, তাহলে কি মানুষ আপনাকে বলবে আপনি পারফেক্ট একজন মানুষ? মানুষ বলবে না, এর হাত নেই, এ একজন প্রতিবন্ধী। তাহলে আপনার কেমন লাগে? যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু আপনি পর্দা করছেন না, ঠিক একই রকমই অবস্থা হবে আপনার, ঠিক একই রকম ভাবে আপনার অবস্থা হয়ে পড়বে। আপনি সবকিছু করছেন কিন্তু আপনি পর্দা করছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঠিক একই রকম বলবে যে তুমি নামাজ পড়তে, সবকিছু করতে, কিন্তু তুমি কি একজন পূর্ণাঙ্গ ইমানদার ব্যক্তি হতে পেরেছো? পারোনি, কারণ তুমি আমার একটি ফরজ কাজ মানোনি, তা হচ্ছে যে পর্দা। যদি ওই ব্যক্তিটা যদি আপনার কাছে প্রতিবন্ধী লাগে, যার একটি হাত নেই, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েও এবং অন্যান্য জিনিস মেনে যদি আপনি পর্দা না করেন, তাহলে আপনি একজন পূর্ণাঙ্গ ইমানদার নয়, আপনি একজন ইমানদার হিসেবে একজন প্রতিবন্ধী। প্রিয় দর্শক, প্রিয় বোনেরা, যদি আপনি সমস্ত কাজ করছেন কিন্তু পর্দা না করছেন, তাহলে এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে দিতে হবে। আপনাদের মধ্যে অনেক বোনেরাই বলতে পারেন যে শুধুমাত্র তো পর্দাই করছি না, আর তো সব কাজ সঠিকভাবে করছি, এতে কিও বা ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে জানেন? আপনি যদি সঠিকভাবে যদি পর্দা যদি না করেন এবং নিজেকে অন্য কারো সাথে যদি আপনি যদি নিজের সৌন্দর্য আপনি যদি প্রকাশ করছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষটার যে অন্যায় হচ্ছে, যে গুনার অংশীদার হচ্ছে। ধরুন আপনি পর্দা ছাড়া বের হচ্ছেন, এখন আপনার সামনে একজন ইমানদার এবং নামাজি ব্যক্তি উপস্থিত হলো, আর ওই ইমানদার এবং নামাজি ব্যক্তি যখন উপস্থিত হলো, তখন সেই ব্যক্তি আপনার সামনে আপনার সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে গেল এবং সে গুনাহবশত আপনার দিকে তাকিয়ে থাকলো, আর আপনার কারণে ওই ব্যক্তিটার গুনাহ হয়ে গেল।
ওই ইমানদার ছেলেটার গুনাহ হয়ে গেল শুধুমাত্র আপনার কারণে। আপনি কি একবার চিন্তা করেছেন যে আপনার রূপ, যে লাবণ্য, যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত হিসেবে দিয়েছে, তা কারো গুনার কারণ হোক, এটা আপনি চান? একজন ইমানদার এবং 5 ওয়াক্ত নামাজি মহিলা হিসেবে এটা তো আশা করি আপনি অন্তত চান না যে আপনার রূপ, আপনার লাবণ্য, আপনার সৌন্দর্য অন্য কারোর একজন ইমানদার ব্যক্তির গুনার কারণ হোক। প্রিয় বোন, আপনি জানেন না পর্দা না করে আপনি মানুষের সামনে নিজে কতটা খারাপ ভাবে আপনি প্রদর্শন করছেন। কখনো পুরুষরা আপনার বুকের দিকে তাকিয়ে কথা বলছে, কখনো আপনার পিছনে আপনার বাটের দিকে তাকিয়ে কথা বলছে, কখনো বা আপনার চোখের প্রশংসা করছে, বা কখনো আপনার ঠোঁটের প্রশংসা করছে। আপনি কি জানেন হাদিসে কি বলা আছে? হাদিসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে মহিলারা পর্দা করে না তাদের দিকে তাকিয়ে পুরুষরা যে কমেন্ট করে, যে তারা মন্তব্য করে, যদি ওই মহিলারা ওই মন্তব্য জানতো তাহলে তারা তাদেরকে পাথর দিয়ে, না হলে এমন ধাতু দিয়ে তারা তাদেরকে ঘুরতো যাতে করে পুরুষরা তাদের কখনো তাদের আকৃতি ঢাঁচও দেখতে পারে না, এমন ভাবে ডাকতো। প্রিয় বোনেরা, জানেন পুরুষরা ঠিক কতটা নোংরা হিসেবে তাদেরকে দেখে, আপনাদেরকে দেখে, আপনারা কি জানেন? তাই প্রিয় বোনেরা, দয়া করে এই কবরের মধ্যে, কবরের আগুনে, ভয়ঙ্কর আগুনে আপনার পুড়বেন যদি দুনিয়াতে যদি পর্দা যদি না করেন। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, আপনি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবে আছেন, চারপাশে আগুন, আর এটা কোনো দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি ভয়ঙ্কর হচ্ছে কবরের আগুন। আপনি কি জানেন কবরের আগুন কেমন হবে? এত ঘন অন্ধকার মতো হবে যা আমরা কল্পনা করছি না, এমন কালো হবে কবরের আগুন যা আমরা কল্পনা করছি না। কবরের আগুন এতটাই ভয়ঙ্কর হবে যা আমরা কল্পনার বাইরে। প্রিয় দর্শক, কবরের আগুনের এই ভয়ঙ্করতা থেকে আমাদের সবাইকে অবশ্যই বাঁচতে হবে। অবশ্যই তখন আমরা যেন এটা নিয়ে আফসোস না করি যে হায় আফসোস, যখন দুনিয়াতে বেঁচে ছিলাম, যখন দুনিয়াতে আমি রূপ এবং লাবণ্য প্রদর্শন করছি, তখন যদি পর্দা করতাম, তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কথা মেনে নিতাম, তাহলে এই ভয়ঙ্কর আগুন থেকে আমি রক্ষা পেতাম। আপনি কি জানেন জাহান্নামীদের ঠিক কি অবস্থা হবে? আপনি যদি মনে করেন দুনিয়ার বাজারে যে শরীর নিয়ে আপনি কবরের আগুনে যাবেন, তাহলে আপনি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ওই জাহান্নামীদের যে শরীর আছে, তাদের চামড়ার গজ বা তাদের কবরের মধ্যে তাদের ত্বকের যে পুরুত্ব আছে তা 70 গুণ পুরুত্ব করবে দুনিয়ার বাজার থেকে। আর এই আগুন দ্বারা আপনার যখন এই মোটা স্তরে ত্বক হবে, তখন আপনার ঠিক কিভাবে আপনি চিৎকার করবেন, এবং উইদিন সাম সেকেন্ড আবার আপনার এই পুরো ত্বককে আল্লাহ রাব্বুল আলামিন আবার গজিয়ে দিবে, আবার পড়বে। কল্পনা করুন তখন যদি আপনি থাকেন তাহলে কি অবস্থা হবে। প্রিয় বোনেরা, আপনার চিন্তা করতে পারছেন না ঠিক কতটা ভয়ঙ্কর হবে জাহান্নাম, কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন, যা কখনো চিন্তা করতে পারছেন না। তাহলে যদি ওইখানে গিয়ে আপনি যদি না পস্তাতে চান, না আফসোস করতে চান, তাহলে আজ যে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে একজন পূর্ণাঙ্গ শরীর মানুষ হতে হলে, ঠিক একইভাবে পূর্ণাঙ্গ ইমানদার মানুষ হতে হলে আজ থেকে পর্দা শুরু করুন, যেন কবরে আগুন আপনাকে না খায়। নাম্বার 4, নামাজ পড়তো কিন্তু অশ্লীলতা ছাড়েনি। কবরের চাপ এত ভয়ানক হবে যে হাড় চূর্ণ হবে। যারা নামাজ পড়তো কিন্তু অশ্লীলতা ছাড়েনি, নিজেকে প্রদর্শন করতো, নিজের ত্বক, নিজের শরীর, নিজের সবকিছু প্রদর্শন করতো, তার জন্য কবর এমন ভাবে চাপ দিবে যে তার হাড়গোড় ভেঙে পড়বে। প্রিয় দর্শক, আপনি কি চান সে একজন হতেন? আপনি কি চান ওই দিন আফসোস করতেন? আপনি কি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করুক যে তোমাকে আমি রূপ দিয়েছি, লাবণ্য দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, তুমি মানুষকে প্রশংসিত করেছো, তুমি মানুষকে প্রদর্শন করেছো, এবং তোমার জন্য আমার একজন ইমানদার ব্যক্তি তোমার দিকে তাকে গুনাহগার হয়েছে। আপনি কি চান এই জিনিসটা হোক? আপনি কি চান কবর আপনাকে চাপ দেখ? একবার চিন্তা করুন, শুধুমাত্র একবার,
চোখ বন্ধ করে চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আপনাকে কবরের মধ্যে চাপ দিচ্ছে আর জিজ্ঞেস করছে, তখন আপনি কি করবেন? প্রিয় দর্শক, এখন আপনার কাছে সময় আছে চেঞ্জ হওয়ার, এখন আপনার কাছে সময় আছে অশ্লীলতা ছাড়, এখন আপনার কাছে সময় আছে পর্দা করা, এখন আপনার কাছে সময় আছে যে আপনি স্বামীর শুকরিয়া আদায় করুন এবং স্বামীর কৃতজ্ঞ হক আদায় করুন, দায়িত্ব পালন। এখন আপনার কাছে সময় আছে যে গীবত থেকে দূরে থাকুন, কটু কথা থেকে দূরে থাকুন, অন্যের হক মারা থেকে দূরে থাকুন, অন্যকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন। এখন সময় আছে, কিন্তু কবরের আফসোস করে আপনার কোনো লাভ হবে না, সময় গেলে সাধন হবে না। প্রিয় দর্শক, আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু হবে, কখন আমরা মারা যাব, কখন আমরা সেকেন্ডের মধ্যে আমরা মারা যাব, হয়তো বা আধা ঘন্টা, হয়তো বা 10 মিনিট, হয়তো বা 1 সেকেন্ড আমাদের হাতে সময় আছে। প্রিয় দর্শক, হয়তোবা এই ভিডিওটা দেখার পরে আপনার এবং আমার সময় থাকবে না, হয়তোবা এটাই লাস্ট মেসেজ হতে পারে। তাই প্রিয় দর্শক, নিজেকে সংশোধন করুন, এখন আপনার কাছে সময় আছে। প্রিয় দর্শক, আমার প্রিয় মা ও বোনেরা, আমরা সমাজে থাকি, আমরা যা করছি অন্যের সাথে, কখনো কি এটা নিজে একাকী বসে চিন্তা করছি যেটা আমরা সঠিক করছি কিনা, কি আছে হাদিসে, কি বলা আছে কোরআনে, কি বলা আছে হাদিসে কুরসিতে, একবার আমরা তা চিন্তা করছি? আপনারা দয়া করে তা পড়ুন, জানুন, এসব ভিডিও দেখুন, বেশি থেকে বেশি দেখুন, এবং শুধু দেখলে চলবে না, আমল করুন। প্রিয় দর্শক, আপনারা কি জানেন কি হয় এই ভয়ঙ্কর কারণে? আজকে আমি আপনাদেরকে কবরে থাকা এক মহিলার এমন এক ভয়ঙ্কর গল্পের তুলে ধরবো যা শুনলে আপনারও হৃদয়কে পড়বে। এক মহিলা জীবনে নিয়মিত নামাজ পড়তো, কিন্তু স্বামীকে অসম্মান করত, প্রতিবেশীদের সমালোচনা করত। মৃত্যুর পর তাকে দাফন করা হলো। রাতের আঁধারে কবর থেকে আর্তনাদ শোনা গেল। মানুষ অবাক হয়ে বলল, সে তো নামাজ পড়তো, তবে কেন এই চিৎকার? তখন সবাই এলাকাবাসী তার সম্পর্কে জানতে চেষ্টা করলো, তো যে সে 5 ওয়াক্ত নামাজি ছিল, সে পর্দাও করত, কিন্তু তার কোন ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আর্তনাদ, কবরে আযাব, কবরে আগুন জ্বলছে তা মানুষের সামনে প্রদর্শন করছে। তখন তারা এক ইমাম বা ইমানদার ব্যক্তির কাছে গেল, আর তখন ইমানদার ব্যক্তি বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ হাদিস তুলনা করলো যে নামাজে গাফিলি করা মানুষ কবরে শাস্তি পাবে, এবং তারই সাথে ওই ব্যক্তিরা কবরের শাস্তি পাবে যারা নামাজ তো পড়তো। এই ব্যক্তি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উদ্ধৃতি, হাদিসে উদ্ধৃতি দিয়ে বলেছে যে যেসব ব্যক্তি বা যেসব মহিলারা নামাজি ছিল কিন্তু তারা স্বামীর হক আদায় করেনি, দায়িত্বশীল হয়নি, এমনকি তারা প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করত, কারোর সাথে কটু কথা বলতো এবং পর্দা করতো না, অশ্লীলতা থাকতো, ওইসব ব্যক্তিরা কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে বলে যে তাদের উপরে চাপ দাও, আগুনকে বলবে যে তাকে আগুনে খেয়ে ফেলো, সাপকে বলবে যে তাকে ধ্বংসন করো, এভাবে তার উপরে সমস্ত আযাব নেমে আসবে। তখন এই হাদিসটি শুনে গ্রামবাসীরা খুব চমকে যায় এবং পরবর্তীতে খোঁজ নিয়ে জানে যে সত্যিকারে ওই মহিলা প্রতিবেশীদেরকে নিয়ে সমালোচনা করত, সবার সাথে কটু ভাষায় কথা বলতো, স্বামীর হক আদায় করতো না এবং পর্দা করতো না। এখন জানতে পারলো যে ওই মহিলা 5 ওয়াক্ত নামাজদারি তো ছিল, কিন্তু ক্রিয়া করতো, সে পড়তো লোক দেখানো নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়তো না। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাই? প্রিয় বোনেরা ও ভাইরা, শুধু নামাজ পড়া যথেষ্ট নয়, নামাজ সঠিকভাবে, সময় মতো, খুশু এবং সঠিকভাবে সহকারে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পড়তে হবে, যেন রিয়া যেন না হয়। সাথে সাথে পর্দা করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, কটু কথা থেকে বাঁচতে হবে, স্বামীর হক আদায় করতে হবে এবং ইবাদতে খাঁটি নিয়ত রাখা জরুরি। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, শিক্ষা বড় কথা না, আমল করতে হবে। আপনারা যদি শিখেন আর এই ভিডিও টপ করে আপনারা সবকিছু ভুলে যান, তাহলে এত কষ্ট করে আমাদের মতো ইসলাম যারা কষ্ট করে এই ভিডিওগুলো বানায়, তাদের ভিডিও বানানোটা কোনো লাভ নেই যদি না আপনারা তা আমল করুন। শুনতে হবে, আমল করতে হবে, তা আপনার আমল করতে হবে। প্রিয় দর্শক ও আমার প্রিয় বোনেরা, কবরের শাস্তি ভয়ঙ্কর, নামাজ আমাদের রক্ষা করার ঢাল, তবে সেটি সঠিকভাবে পালন না করলে উল্টো কবরের শাস্তির কারণ হতে পারে। তাই ভাই, আজ থেকে সংকল্প করুন, নামাজ সম্মত পড়বেন, আল্লাহর জন্য খাঁটি নিয়ত করবেন, মনোযোগ সহকারে এবং ধীরতার সাথে নামাজ পড়বেন, পর্দা, গীবত, অশ্লীলতা, স্বামীর অবাধ্যতা থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুক, আমিন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম অসাধারণ ভিডিও